আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের 11 জেলায় পানিবন্দী 10,47,000 পরিবার। এদিকে কাঁচামরিচের কেজি 900 টাকা। জানাবো, নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, জানালেন সচিব। অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক, বাংলাদেশের পাশে থাকবে চীন, বলছেন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানাবো, মৃতের সংখ্যা বেড়ে 18, ক্ষতিগ্রস্ত 50 লাখ মানুষ, ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের 11 জেলায় পানিবন্দী 10,47,000 পরিবার। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের 11 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন 10,47,029 পরিবার। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 52 লাখ মানুষ। তিনি জানান, 11টি জেলার 73 উপজেলা, ইউনিয়ন পরিষভা 545 বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা 18 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। পানিবন্দী ক্ষতিগ্রস্তদের জন্য 3,654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে 4,15,273 জন এবং 22,298টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য 748টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানান তিনি। কাঁচামরিচের কেজি 900 টাকা। বন্যার কারণে 3 দিন ধরে ঢাকা চট্টগ্রামের যান চলাচল প্রায় বন্ধ। সরবরাহ সংকট সৃষ্টি হয়। চট্টগ্রামের সবজি ও কাঁচামরিচের দাম এখন আকাশ ছোঁয়া। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ 800 থেকে 900 টাকা বিক্রি হচ্ছে। কোনো অসাধু বিক্রেতা কেজি 1000 টাকাও বিক্রি করছেন। ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুর সহ দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে। গত 3 দিনে কাঁচামরিচ সহ সবজি আসছে না, ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ বলেন, কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি, বাজারে অভিযান চালিয়ে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল নগরের রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে সামান্য কয়েকজন খুচরা বিক্রেতার কাছে আছে কিছু কাঁচামরিচ। এসব দোকানে 100 গ্রাম বিক্রি করেছেন 80 থেকে 90 টাকায়। দাম শুনে কাঁচামরিচের দিকে হাত বাড়াচ্ছেন না অধিকাংশ ক্রেতা। নাজমুল নামে এক ক্রেতা বলেন, বৃহস্পতিবার 100 গ্রাম নিয়েছিলাম 35 টাকা দিয়ে, শনিবার বাজারে 800-900 টাকা কেজি দাম চাইছে। নগরের বদ্দারহাট, কাজীর দেউরি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে 800 থেকে 900 টাকা প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে বলে জানা গেছে। রিয়াজউদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, বাজারে গত 2-3 দিন কাঁচামরিচ না আসায় সংকট দেখা দিয়েছে। মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজি ও মরিচ আসছে না। বৃহস্পতি ও শুক্রবারের প্রতি কেজির দাম 170 থেকে 280 টাকার মধ্যে ছিল। এখন বাজারে কাঁচামরিচ তেমন একটা নাই। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, জানালেন সচিব। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সচিব বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। মোহাম্মদ কামরুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় মোট 3,52,00,000 টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার, 35 লাখ টাকার শিশু খাদ্য এবং 35 লাখ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যা উপদ্রব এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানান তিনি। সচিব বলেন, বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মোহাম্মদ কামরুল হাসান বলেন, ফেনী জেলার সাগলাই নায়ের ও পরশুরাম উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নৌ ও সড়ক পথে এবং তাদের হেলিকপ্টার সহ বিমান বাহিনী, র্যাব ও বিজিবির হেলিকপ্টার যোগে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলমান আছে। সচিব বলেন, ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বন্যার্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা এবং সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রব এলাকার সরেজমিনে পরিদর্শন করেছেন। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ভিসেট চালু করা হয়েছে। সচিব আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অভ্যন্তরীণ যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন, বলছেন রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়ে উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ঐকমত্য বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তন আসুক না কেন, চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিহার্য রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও। একই সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান তিনি। তিনি দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে, চীন তাতে সম্মান জানাবে। একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীল উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে আশাবাদী। ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধু, প্রীতম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষই সমানভাবে উপকারভোগী হিসেবে একটি মডেল স্থাপন করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ড রক্ষা, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ উভয় উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। চীন বাংলাদেশ থেকে আমদানি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা ত্বরান্বিত। চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তি অনুকূল দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থানীয় মুদ্রা নিষ্পত্তিকে উৎসাহিত করবে এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশ বিনিয়োগ সহায়তা করবে। রাষ্ট্রদূত বলেন, 2025 সালে অনুষ্ঠেয় চীন বাংলাদেশ ইয়ার অব পিপলস টু পিপলস এক্সচেঞ্জ আয়োজন ও কার্যক্রম পরিচালনায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, চীন সর্বস্তরের এবং বিভিন্ন খাতে সম্পর্ক বিনিময় পর্যায়ে রাখবে, সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নত করবে। রাষ্ট্রদূত ইয়াও পূর্ণ ব্যক্ত করেন যে চীন যুদ্ধবিরতির জন্য মিয়ানমার সংশ্লিষ্ট পক্ষগুলোকে উৎসাহিত এবং যাদের সঙ্গে জড়িত হতে দৃঢ় প্রতিজ্ঞ, যাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্য লোকদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। মৃতের সংখ্যা বেড়ে 18, ক্ষতিগ্রস্ত 50 লাখ মানুষ, যান যাচ্ছে না দুর্গম গ্রামে। বিদ্যুৎ নেই, মোবাইল ফোনের নেটওয়ার্ক, ইন্টারনেটও উধাও। হাসপাতাল, ব্যাংক সহ জরুরি প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সেবা বন্ধ। চারদিকে পানি থই থই করলো, এক চুমুক বিশুদ্ধ পানির বজ্র অভাব। 1 ইঞ্চি জায়গাও বাকি নেই, সেখানে পানির স্রোত নেই। এমন দুঃসময় হয়তো কখনো আসেনি তাদের জীবনে। তবু ভয়াবহ বানের সঙ্গে 4 দিন ধরে চলছে যুদ্ধ। ফেনীর পরশুরাম, সাগলানাই ও ফুলগাজী এখনো বিচ্ছিন্ন, কারোর সঙ্গে নেই কারোর কথন। বিশেষ করে 3 উপজেলার দুর্গম এলাকায় মানুষ কেমন আছেন তাও সবার কাছে অজানা। আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ। অনেকে গ্রামে থাকা পরিবারের সদস্যদের নাম ঠিকানা দিয়ে উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়ালে লিখছেন, তবে নৌযান সংকটের কারণে উদ্ধার তৎপরতা তেমন গতি আসেনি। ফেনীর বন্যা কবলিত এলাকায় মানুষ এখন বাঁচার জন্য লড়ছে। কেউ অভুক্ত, কারোর জীবনে বাঁচানোর সংগ্রাম আধা পেট খেয়ে। ঘরবাড়ি পানিতে ডুবে যায়। অনেক স্থানীয় প্রশাসনে চালু করা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েও পাচ্ছেন না খাবার। বন্যার পানিতে ভেসে গেছে গবাদি পশু। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। তবে দুর্গত এলাকায় সেসব ত্রাণ তেমন যাচ্ছে না। সড়কের দুপাশেই বিতরণ হচ্ছে বেশি, ফলে সেসব এলাকায় অসহায় মানুষ উদ্বেগ, অনিশ্চয়তার মধ্যে বুভুক্ষ দিন কাটাচ্ছে। খাদ্য, সুপে পানি আর চিকিৎসা সামগ্রী দ্রুত পৌঁছানো না গেলে এসব এলাকার মানুষ আরো বিপর্যয়ে পড়ার সংখ্যা রয়েছে। অবশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন, বন্যা কবলিত এলাকার নগদ 3,52 লাখ খাদ্য বাবদ 35 লাখ, গোখাদ্য বাবদ 35 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ কাজের অংশ হিসেবে 20,150 টন চাল ও 15,000 শুকনো খাবার দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব কামরুল হাসান জানান, বন্যায় দেশের 12 জেলার মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 18-তে। এর মধ্যে চট্টগ্রামে 5, কুমিল্লায় 4, নোয়াখালীতে 3, কক্সবাজারে 3 এবং লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে 1 জন করে মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। সচিব আরো বলেন, বন্যা কবলিত 11 জেলায় 77 উপজেলা প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে 587টি। 11 জেলায় এখন পানিবন্দী আছে 9,44,000 এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সংখ্যা 49,38,159। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে 770 মেডিকেল টিম করা হয়েছে। সচিব আরো জানান, ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এছাড়া ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে চালু করা হয়েছে একটি ভিস্যাট। ভারী বর্ষণ কমায় গোমতী, হালদা, মুহুরী নদীর পানি পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে। তিনি বলেন, পানি ধারণ ক্ষমতার কাছাকাছি ও বিপদ সীমার পৌঁছে যাওয়ায় রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কপাট শনিবার রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাঁধ থেকে পানি ছাড়া হলে এর প্রভাব আশেপাশে এলাকায় পড়তে পারে। সেজন্য এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। ফেনীর
ফুলগাজীর মুন্সিরহাট থেকে গতকাল সেবিকা রানী দাস ও তার 2 মেয়েকে ট্রলার উদ্ধারকারী দল। ট্রলার থেকে যখন তাকে নামানো হয় তখন তিনি হাঁটতে পারছিলেন না। 3 দিন ভাত না খেয়ে থাকার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বুধবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। হঠাৎ ঘরে পানি ঢুকতে শুরু করে। তাড়াহুড়ো করে পরিবার নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ভবনে আশ্রয় নিই। এরপর ভাত চোখে দেখিনি। সরকারি বেসরকারি কোনো ত্রাণ পাইনি। ফুলগাজীর মানুষ কষ্টে আছে। বিশেষ করে ভাতের কষ্টে মানুষ কান্না করছে। দুর্গম ফুলগাজীতে যখন ত্রাণের জন্য হাহাকার, তখন গতকাল দিনভর ফেনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় রাস্তায় ত্রাণ বিতরণ হচ্ছে। বেশিরভাগ উদ্যোক্তাকে সড়কের পাশে ত্রাণ দিতে দেখা গেছে। মাঠ পর্যায়ে কাজ করায় একাধিক স্বেচ্ছাসেবক বলেন, একটু ভেতরে গিয়ে বন্যার পানিবন্দী মানুষের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া জরুরি। তবে নৌকা না থাকলে এটা সম্ভব হচ্ছে না। ঢাকা বা আশেপাশ থেকে যারা নৌকা নিয়ে আসতে পেরেছেন তারা হয়তো নিজেদের মতো করে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ দিতে পারছেন। তবে এই সংখ্যা খুবই কম। ফেনীতে মাঠ পর্যায়ে ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন সাংবাদিক ফারাবী হাফিজ। তিনি বলেন, আসলে মাঠে যে কত চ্যালেঞ্জ তার দূর থেকে বোঝা যাবে না। এখানে বাস্তবতা পুরোটাই আলাদা। এখানে অনেক ত্রাণ নিয়ে আসছে, কিন্তু এই ত্রাণ কিভাবে পৌঁছে দেবে সেটা জানে না। এখানে বোট ছাড়া অন্য কিছু কাজে আসছে না। খাবার পানির প্রচুর সংকট, পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট দরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।